মে মাসে ঘটতে চলেছে দুটি বিরল গ্রহ সংযোগ, যা আপনার কর্মভাগ্য বদলে দেবে এবং মহালাভ ঘটাবে। এই সংযোগ বারবার আসে না, কোনো কোনো বছরে আসে। আপনি ঠিকই শুনছেন, এই ভিডিওটি আপনার জন্য অতি বিশেষ, কারণ এটি মে মাসের রাশিফল, মান্থলি প্রেডিকশন এবং মে মাসে যে বিশেষ 4টি গ্রহ অবস্থানে পরিবর্তন আসছে এবং সেই বিরল সংযোগ দুটি ঘটছে, এই নিয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত আপনি কোথাও পাননি যখন আমরা এই ভিডিওটি দিচ্ছি। প্রথমেই পরিষ্কার করি, আমরা ট্রেন্ডিং মানে কোন ভিডিও বেশি চলছে এই দেখে রাশিফল বানাই না। আমরা আগে পরিশ্রম করে গণনা করি, তারপর আপনাদের জন্য ভিডিও দিই। তাই নিশ্চিন্তে আমাদের এই ভিডিওগুলি দেখুন যদি আপনি চান একটি সঠিক রাশিফল, যা জেনে আপনি জীবনে এগিয়ে যাবেন। আমরা মে মাসের 1 তারিখের চার্ট দেখিয়েছি, যাতে আপনি মে মাসে যখন এই ভিডিওটি দেখবেন তখন যেন গত মাসের একটি চার্ট দেখে বিভ্রান্ত না হন। আমরা ইতিমধ্যেই এপ্রিল মাসের ভিডিও দিয়ে দিয়েছি, আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে ওপরে আই বটনে লিঙ্ক দিচ্ছি, সেটি চেপে আপনি সেই ভিডিওতে সরাসরি পৌঁছে যেতে পারেন। মে মাসে আপনার পেশাগত জীবনে এক বিশাল পরিবর্তন আসছে। এটা শুধুমাত্র সাধারণ কোনো পরিবর্তন নয়, এটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিরল মহাজাগতিক সুযোগ বলা যায়, যেখানে আপনি কেরিয়ারে সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন এবং দীর্ঘদিনের কর্মক্ষেত্রের বাধাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবেন। আমাদের চারপাশে যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহই আপনাকে জীবনে উন্নতি এনে দেয়, সাফল্য দেয়, সুখ দেয়। আবার এরাই কিন্তু কষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়। সব কিছু নির্ভর করে কোন গ্রহ আপনার জন্য অনুকূল অবস্থায় আছে আর কোনটি প্রতিকূল অবস্থায় আছে। গ্রহের রাশি পরিবর্তন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রহ যখন ঘর বদলায় তখন তার প্রভাব এবং ফলাফল দুই বদলে যায়। যেহেতু আপনারা প্রত্যেকেই বিষয়টি জানেন, শুধু জানেনই না, নিজেরাই রাশিফল বের করতে পারেন। কিন্তু এখনও কিছু মানুষ আছেন যারা জানেন তো ঠিকই, তবে তা আংশিক, তাই বারবার বিভ্রান্ত হন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই আমরা চাই আপনি জানুন, কিন্তু সঠিক জানুন, যাতে ভুল না হয়। সেই জন্য আমরা চার্ট দেখিয়ে ভিডিও বানাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে আর কোনো বিভ্রান্তি না থাকে। কোন পাথরটি আপনার জন্য এটা জানার আগে আদৌ আপনার পাথরের দরকার কিনা সেটা বুঝে নিলে এটা অনেকটাই সহজ হয়ে যায়। কারণ না জেনে বুঝে এআই দেখে বা র্যান্ডাম অনলাইনে কুষ্টি করিয়ে পাথর কেনা তো খুব সহজ, কিন্তু জানেন কি, একটা ভুল পাথর আপনার জীবনে ডেকে আনতে পারে বিভিন্ন সমস্যা। যদি পাথর নকলও হয় তাহলেও আপনার অর্থ নষ্ট এবং একই সাথে সমস্যা কিনে নেওয়া হয়। আমরা এখনও পর্যন্ত কাউকে পাথর প্রতিকার দিইনি, কিন্তু যে প্রতিকার দিয়েছি তাতে ভগবানের কৃপায় তারা প্রত্যেকেই প্রায় ভালো আছেন, জীবনে একটি সঠিক পথ পেয়েছেন। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। দেখুন, মে মাসের 1 তারিখ থেকেই আপনার ভাগ্যের ঘরে সূর্য এবং বুধের রাজকীয় উপস্থিতি রয়েছে। এটা কিন্তু সকলেই লক্ষ্য করছেন। আমরা আগের থেকেই কিন্তু চার্টে 9th লিখে রেখেছি। সূর্যদেব কিন্তু আপনার 9ম ঘরে উচ্চস্থ হয়ে রয়েছেন, অর্থাৎ প্রচণ্ড শক্তিশালী অবস্থায় আছেন। 15ই মে পর্যন্ত আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্য তুঙ্গে থাকবে। তারপর 15ই মে সূর্যদেব আপনার 10ম ঘরে অর্থাৎ আপনার কর্মস্থানে প্রবেশ করবেন। সেটি সূর্যদেবের শত্রু রাশি, কিন্তু তাহলেও আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা দারুণ প্রভাব পড়বে। মে মাসের প্রথম বিরল সংযোগ হচ্ছে সূর্য এবং বুধ একই সাথে আপনার 9ম ঘরে অবস্থান করছেন। তো এটা তো একটা রাজযোগ গঠন করছেই, ভাগ্যে উন্নতি হচ্ছে। মে মাসে আপনার ভাগ্য অতিরিক্ত সুপ্রসন্ন। কিন্তু এই মাসে সূর্য বুধের রাশি পরিবর্তন হবে একই তারিখে, অর্থাৎ মে মাসের 15 তারিখে সূর্য এবং বুধ আপনার 10ম ঘরে প্রবেশ করবেন। তাই সেখানেও কিন্তু রাজযোগ গঠন করবেন, আর এটাই হচ্ছে মূল বিরল সংযোগ। যদিও বুধ এবং শুক্র পরম বন্ধু, তারপরেও কিন্তু বুধ সেখানে অস্ত অবস্থায় অবস্থান করবেন সূর্যের সাথে। 25শে মে বুধ পুনরায় উদিত হবেন এবং 29শে মে তিনি নিজের রাশিতে অর্থাৎ আপনার একাদশ ঘরে প্রবেশ করবেন, যেখানে আগের থেকেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। পুরো মে মাস দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে আয় এবং লাভের স্থানে রয়েছেন, যেখানে আপনার অপূর্ণ ইচ্ছাগুলো কিন্তু পূরণ করার সুযোগ করে দেবেন। 29শে মে যখন বুধ এখানে আসবেন তখন একটা শক্তিশালী শুভযোগ তৈরি হবে। এবার দ্বিতীয় যে বিরল গ্রহ সংযোগ ঘটছে সেটা হচ্ছে মে মাসের 14 তারিখে, অর্থাৎ সূর্য বুধ রাশি পরিবর্তনের ঠিক আগের দিন। এই দিন শুক্র আপনার 10ম ঘর থেকে বেরিয়ে আপনার একাদশ ঘরে প্রবেশ করবেন, যেখানে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন। তো এটা সত্যিই বছরে একবার আসে,
এই সেই সময় মে মাস যখন এই সংযোগগুলি অনুষ্ঠিত হবে। মে মাসের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত শুক্র আপনার দশম ঘরেই থাকবেন, অর্থাৎ দশমপতি দশম ঘরে। তো এটি তো আপনার কর্মক্ষেত্রে সোনায় সোহাগা। তাছাড়াও এই সময়ে আপনার শক্তি বেশি থাকবে, ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক উন্নত হবে, ছোট দূরত্বের ভ্রমণ হবে, কর্মক্ষেত্রে বিশেষ সম্মান বাড়বে, কর্মক্ষেত্রে শত্রুরা পরাজিত বোধ করবে, তারা আপনার কোনো ক্ষতি করার সাহস পাবে না এই সময়। তো সব থেকে যেটা জীবনের মূল জায়গা, 14 তারিখের আগে এবং পরে বিষয়গুলি কিন্তু খুবই ভালো থাকবে। তারও আগে অর্থাৎ 11ই মে মঙ্গল প্রবেশ করবেন আপনার নবম ঘরে। সেখানে কিন্তু তিনিও উচ্চস্থ হবেন, ওটাই কিন্তু আপনার ভাগ্যের ঘর। তো একসাথে কর্ম, ভাগ্য, লাভ, আয়, ইচ্ছা পূরণ এই সবগুলো কিন্তু দারুণ দেখা যাচ্ছে মে মাসে। কিন্তু 11 তারিখের আগে পর্যন্ত মঙ্গল অবস্থান করবেন আপনার অষ্টম ঘরে শনিদেবের সাথে। তো সেই কারণে পরিবারে কিছু অস্বস্তিকর মুহূর্ত থাকতে পারে, কিন্তু যখনই মঙ্গল আপনার নবম ঘরে প্রবেশ করবেন তখন থেকে কিন্তু আপনার সময়টা হয়ে যাবে একদম গেম চেঞ্জার। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝে নিতে হবে। এই যে আমরা বারবার রাজযোগ, শুভ সংযোগ এই কথাগুলি বলছি, এগুলি কিন্তু শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ থাকে না, বাস্তব জীবনেও কিন্তু এই প্রভাবগুলি স্পষ্টভাবে দেখা যায়। ধরুন আপনি অনেক দিন ধরে কোনো কাজের জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু হচ্ছে না, ব্যবসায় চেষ্টা করছেন কিন্তু ঠিকমতো গ্রোথ আসছে না, বা কর্মক্ষেত্রে নিজের প্রাপ্য সম্মান পাচ্ছেন না। এই ধরনের রাজযোগ যখন সক্রিয় হয় তখন কিন্তু হঠাৎ করেই সেই আটকে থাকা জিনিসগুলি নড়তে শুরু করে। যেখানে আগে 10 বার চেষ্টা করেও ফল পাওয়া যায়নি, সেখানে মাত্র 2-3 বার চেষ্টা করেই কিন্তু কাজ হয়ে যায়। আর তখনই আমরা অনুভব করি যে ভাগ্যের সমর্থন আছে। অনেক সময় এমনও হয় আপনি যে সুযোগের কথা কখনো ভাবেননি সেটাই হঠাৎ করে আপনার জীবনে এসে দুয়ার খুলে দেয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্রহ আপনাকে সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি যদি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, পরিশ্রম করতে পিছিয়ে না যান, তাহলে এই রাজযোগ আপনার জীবনকে সত্যি অন্য স্তরে নিয়ে যেতে পারে। আর যদি সেই সময়ে আপনি দ্বিধায় থাকেন বা সুযোগকে গুরুত্ব না দেন, তাহলে সেই একই যোগ থেকেও কিন্তু পুরো ফল পাওয়া সম্ভব হবে না। তাই মে মাসে যখনই কোনো নতুন সুযোগ আসবে সেটাকে হালকাভাবে নেবেন না, ভালোভাবে বিচার করে এগিয়ে যান। কিন্তু আরও অনেক কিছু জানার আছে। মে মাসে তৈরি হচ্ছে কালসর্প যোগ। তবে একদম ভয় পাবেন না, প্যানিক করবেন না। এটা জন্মছক না দেখে কোনো সিদ্ধান্তে আসা যায় না যে আদৌ আপনার জন্য এটা ক্ষতিকর কিনা। কালসর্প বর্তমানে অতটাও প্রচলিত নয়। অনেকে ভাবেন কালসর্প মানেই কালসাপের ছোবল খাওয়ার যোগ। এটা কিন্তু একদম অমূলক কথা। না তো এই কথার কোনো বাস্তবতা আছে, আর না আছে কোনো রকম উদাহরণ। তবে কালসর্প চললে বিশেষ কিছু মানসিক সমস্যা লক্ষ্য করা যায়, শারীরিক সমস্যাকেও ইশারা করে, আর খুব বেশি কিছু হলে নিন্দা, বদনাম এগুলো থাকে। কিন্তু কালসর্প চললেই যে এমনটা হবে তাও কিন্তু নয়। অজান্তে বাসি আঢাকা খাবার দাবার না খাওয়াই ভালো হবে, এটা মোটামুটি সবাই জানেন। বিশ্বাস হয় না এমন কোনো ব্যক্তির হাতে বা এমন কোথাও খাবার খাওয়া ইত্যাদি থেকে দূরে থাকাই কিন্তু ভালো হবে। সিংহ রাশির পেশাদার জীবনে মে মাসে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শুক্রের মালব্য যোগের কারণে যারা সৃজনশীল কাজ, ব্যবসা বা কর্পোরেট জগতের সাথে যুক্ত তাদের পদোন্নতি হতে পারে, নতুন সুযোগ আসার সম্ভাবনা প্রবল। 14ই মে পর্যন্ত সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর কিন্তু সূর্যদেব যখন আপনার দশম ঘরে আসবেন তখন আপনার কাজের দায়িত্ব বাড়বে এবং সেই সঙ্গে সামাজিক সম্মানও কিন্তু একই সাথে বৃদ্ধি পাবে। আপনি যদি কর্মহীন হয়ে থাকেন, বেকার হয়ে থাকেন, তাহলে মে মাসের গ্রহ সংযোগ আপনাকে নতুন কর্মের দিকে নিয়ে যাবে। আপনি যদি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু কর্মস্থলে প্রশংসাও পাবেন। মাসের শুরুতে আয় স্বাভাবিক থাকলেও 14ই মের পর থেকে যখন শুক্র এবং বৃহস্পতির সংযোগ ঘটবে তখন আপনার আর্থিক গ্রাফ কিন্তু দ্রুত উপরে উঠতে শুরু করবে। আপনার দীর্ঘদিনের যে আটকে থাকা টাকা সেগুলি ফেরত পাবেন। এই সময়টি কিন্তু সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ এবং এই সময়ে কিন্তু আপনার যে কোনো প্ল্যানিং, পরিকল্পনা যাই বলেন আপনি, সেগুলি কিন্তু বাস্তবায়নের জন্য খুবই ভালো এবং সেই সম্পর্কিত অর্থের যোগান কিন্তু বিশ্বশক্তি নিজেই করে দেবে, এটা কিন্তু দেখাই যায়। প্রেমের ক্ষেত্রে মে মাসটি মাধুর্যে ভরা। মে মাসে সম্পর্কের গভীরতা বাড়বে। তবে দাম্পত্য জীবনে সপ্তম ঘরে রাহুর অবস্থান রয়েছে এবং অষ্টমস্ত শনির প্রভাব রয়েছে। তো সেক্ষেত্রে জীবনসঙ্গীকে ভুল বুঝবেন না। বিশেষ করে 11ই মে পর্যন্ত মঙ্গল শনির সাথে অবস্থান করবেন। তো এই সংযোগ 2-1 বার তর্ক করাতে পারে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী নয়। নমনীয় থাকা ভালো হবে। জীবনসঙ্গীর প্রতি দায়িত্বশীল থাকুন, যত্নশীল থাকুন। মে মাসে উপায় থাকবে, সেই উপায় যদি বিশ্বাস করে করেন তাহলে এই সম্ভাবনাকেও উড়িয়ে দিতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য এটি একটি গোল্ডেন টাইম। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তারা আশাতীত ফল পাবেন। তবে এখানে বিশ্বশক্তির একটি পরীক্ষা থাকবে, তা হলো শৃঙ্খলা। আপনি যদি অলসতা ত্যাগ করে নিয়মিত পড়াশোনা করেন তবে বৃহস্পতি আপনার জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করে দেবেন। গত মাসেও কিন্তু আমরা এই কথাই বলেছি এবং মে মাসেও কিন্তু একই কথা প্রযোজ্য। যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান এখনও বদলায়নি, সেটি বদলাবে জুন মাস করে। তাছাড়াও সন্তানদের পক্ষ থেকে কোনো শুভ সংবাদ আপনার মনকে আনন্দিত করবে, এটাও কিন্তু দেখাই যায়। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এই মাসে সবথেকে জরুরি হবে। 11ই মে পর্যন্ত শনি এবং মঙ্গল আপনার অষ্টম ঘরে রয়েছেন। দুশ্চিন্তা বা ছোটোখাটো দুর্ঘটনা যেমন কাটাছেঁড়া এগুলিকে আমরা বিশেষ করে দেখি, এগুলির ইঙ্গিত থাকে। বিশেষ করে আপনার ডায়েট ঠিক রাখুন। শাস্ত্রে যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক খাবারের কথা বলা হয়েছে তার মধ্যে আপনাকে সাত্ত্বিক আহারের দিকে একটু ঝুঁকতে হবে। তবে এটা কিন্তু বলা হচ্ছে না যে আমিষ খেলে ভগবানকে পাওয়া যায় না বা অধর্ম হয় বা কেউ নরকে যায়, এটা ভুল ধারণা। এই রকম কথাবার্তা অন্ধবিশ্বাসের লক্ষণ। যাই হোক, হজমের সমস্যা থেকে আপনার মেজাজ খিটখিটে হতে পারে, যা পরোক্ষভাবে আপনার কাজে বাধা দেয়, তাই সাত্ত্বিক আহারের কথা বলছি। মে মাসের সবচাইতে ভালো উপায় হচ্ছে সূর্য মন্ত্র জপ করুন। দাম্পত্য সুখ বৃদ্ধির জন্য আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন অথবা মন দিয়ে শ্রবণ করুন। সূর্য মন্ত্র আমরা আগের থেকেই দিয়ে রেখেছি, আপনি চাইলে ওপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন, সেখানে কিন্তু সমস্ত কিছু বিস্তারিতভাবে বলা আছে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জুন মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।